আসসালামু আলাইকুম। জেকে লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কম্পিউটার ও তথ্য প্রযুক্তির যে পার্টটা আছে সেই পার্টটা নিয়ে। আশা করি একটা ভিডিওতে মোটামুটি 60 to 70% কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির যে বিভিন্ন অংশগুলো পার্ট বাই পার্ট আমরা আলোচনা করব। একটা ভিডিওতে আশা করি আপনাদের রিভিশন হয়ে যাবে। কম্পিউটার শব্দটি এসেছে গ্রিক শব্দ কম্পিউট থেকে। তাহলে কম্পিউট এই শব্দটা হচ্ছে গ্রিক শব্দ। এর অর্থ হচ্ছে হিসাব বা গণনা করা। কম্পিউটার বলতে সকল গণনাকারী যন্ত্রকে বোঝায়। এখানে যে জনকগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ, যে কম্পিউটার বিজ্ঞানের জনক। কম্পিউটারের বিজ্ঞানের জনক হচ্ছে অ্যালান টুরিং। কম্পিউটারের জনক হচ্ছে চার্লস বেবেজ। আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে জন ভন নিউম্যান। কম্পিউটারের আবিষ্কারক হচ্ছেন হাওয়ার্ড এইকেন। এখানে কিন্তু 4টা প্রশ্ন আছে, যে কম্পিউটারের আবিষ্কারককে হাওয়ার্ড এইকেন। আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে জন ভন নিউম্যান। কম্পিউটারের জনক হচ্ছে চার্লস বেবেজ। আর কম্পিউটার বিজ্ঞানের জনক অ্যালান টুরিং। এখানে কিন্তু কনফিউশন করা যাবে না, যে 4টা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধি বা বিবেচনা নেই। এর আইকিউ হচ্ছে 0। তাহলে কম্পিউটারের আইকিউ যদি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কম্পিউটারের আইকিউ কত? 0। এর নিজস্ব কোনো বুদ্ধি নেই। আর আমি এই প্রশ্নগুলো মূলত বিগত সালে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো দেখে দেখে বা হচ্ছে 2-3টা বই মিলিয়ে হচ্ছে নোট করেছি। আশা করি পুরোটা ভিডিও দেখলে মোটামুটি রিভিশন হয়ে যাবে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি পার্টির। কম্পিউটারের গতিকে তুলনা করা হয় আলোর গতির সাথে। তাহলে কম্পিউটারের গতিকে কিসের সাথে তুলনা করা হয়? আলোর গতির সাথে। আর এই কম্পিউটারের গতি প্রকাশ করা হয় ন্যানো সেকেন্ড দ্বারা। কম্পিউটারের গতি প্রকাশ করা হয় কিসের দ্বারা? ন্যানো সেকেন্ড দ্বারা। আর একটা কাজ সম্পন্ন করতে কম্পিউটারের সময় লাগে 1 ন্যানো সেকেন্ড। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে একটা কাজ সম্পন্ন করতে কম্পিউটারে কত সময় লাগে? 1 ন্যানো সেকেন্ড। আর এই 1 ন্যানো সেকেন্ড বলতে আমরা কি বুঝি? 1 ন্যানো সেকেন্ড হচ্ছে 10⁻⁹ সেকেন্ড, মানে 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ। তাহলে 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে 1 ন্যানো সেকেন্ড। কম্পিউটার সেকেন্ডে তথ্য যোগ করতে পারে প্রায় 2 কোটি পর্যন্ত। তাহলে কম্পিউটার 1 সেকেন্ডে কতগুলা তথ্য যোগ করতে পারে? প্রায় 2 কোটি পর্যন্ত। প্রথম কম্পিউটার প্রোগ্রামার ছিলেন অ্যাডা অগাস্টা, অ্যাডা ল্যাভলেস। দুইটা অপশনই থাকতে পারে, অ্যাডা অগাস্টাও থাকতে পারে, অ্যাডা ল্যাভলেসও থাকতে পারে। এখন কম্পিউটার শুরুর প্রথমেই কিন্তু কম্পিউটার ছিল না। আমরা যদি অ্যাবাকাস থেকেই শুরু করি, যে অ্যাবাকাস কি? অ্যাবাকাস হচ্ছে এক প্রকার গণনা যন্ত্র। আর এই অ্যাবাকাসই হচ্ছে প্রথম গণনা যন্ত্র। তাহলে প্রথম গণনা যন্ত্র কোনটি? অ্যাবাকাস। প্রায় 5000 বছর পূর্বে চীন দেশে প্রথম অ্যাবাকাস যন্ত্রটি আবিষ্কৃত হয়। তাহলে এই অ্যাবাকাস যন্ত্রটি আবিষ্কৃত হয় কোন দেশে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। চীন দেশে। জাপানে এই অ্যাবাকাসের নাম হচ্ছে সোরোবান। তাহলে জাপানে অ্যাবাকাসের নাম কি? সোরোবান। আর রাশিয়ায় অ্যাবাকাসের নাম হচ্ছে স্পোসিয়া। রাশিয়ায় অ্যাবাকাসের নাম স্পোসিয়া। এই অ্যাবাকাসের পরে এসেছে ক্যালকুলেটর। আর প্রথম ক্যালকুলেটরের নাম হচ্ছে প্যাসকেলাইন অথবা পাস্কেলস কম্পিউটার। আর এই পাস্কেলের তৈরি যন্ত্রের নাম হচ্ছে পাস্কেলাইন। প্রথম বা যান্ত্রিক ক্যালকুলেটর হচ্ছে স্টেপড রেকনর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রথম যান্ত্রিক বা ডিজিটাল কম্পিউটারের নাম হচ্ছে স্টেপড রেকনার। আর এই স্টেপড রেকনার তৈরি করেন গটফ্রেড উইলহেম লিবনিজ। কত সালে? 1972 সালে। একটা বই অবশ্য 1974 সালে দেওয়া আছে। এটি স্বয়ংক্রিয়ভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে। এই ক্যালকুলেটর দ্বারা কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। আর লগারিদম আবিষ্কার করেন হচ্ছে জন নেপিয়ার্স। আর পাস্কেল এর তৈরি যন্ত্রের নাম পাস্কেলাইন। কম্পিউটারের সমস্ত প্রথম, মানে প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি ছিল? মার্ক 1। আর প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার ছিল এনিয়াক 1। এটার ওজন ছিল প্রায় 30 টন। এনিয়াক 1, এই প্রশ্নটা বিভিন্ন জায়গায় এসেছে, যে প্রথম ইলেকট্রনিক বা প্রথম কম্পিউটার পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? এটা কিন্তু উত্তর হচ্ছে এনিয়াক 1।
আর বাইনারি সংখ্যা ভিত্তিক প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে এবিসি। প্রথম প্রোগ্রামেবল ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার হচ্ছে Z3। এই চারটার মধ্যে দ্বিতীয়টা খুবই গুরুত্বপূর্ণ, যে প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে ENIAC 1। প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রিক্যাল কম্পিউটার হচ্ছে EDSEC। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে UNIVAC 1। তাহলে বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি ছিল? UNIVAC 1। কিন্তু বাণিজ্যিকভাবে সফল প্রথম সুপার কম্পিউটার ছিল CDC 6600। ট্রানজিস্টর ভিত্তিক প্রথম কম্পিউটার ছিল TX0। কিন্তু ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার, এটা প্রায় অনেকগুলো পরীক্ষাতে এসেছে, ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার হচ্ছে PDP-8। আর ট্রানজিস্টর ভিত্তিক প্রথম কম্পিউটার হচ্ছে TXO। আইসি ভিত্তিক প্রথম কম্পিউটার হচ্ছে B2500 এবং B3500, মানে B2500 এবং B3500 ছিল আইসি ভিত্তিক প্রথম কম্পিউটার। আর আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার ছিল IBM সিস্টেম 360। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার ছিল IBM সিস্টেম 360 অথবা IBM সিস্টেম 360। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক পরীক্ষা এসেছে। মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম কম্পিউটার হচ্ছে Altair 880। আর বাংলাদেশে স্থাপিত হয় প্রথম যে কম্পিউটার, এই কম্পিউটারের নাম হচ্ছে IBM 1620, IBM 1620। বাংলাদেশে প্রথম স্থাপিত হয়, এটা নিয়ে পরবর্তীতে আমি আরও বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। এরপর আমরা যদি আসি যে মাইক্রোপ্রসেসর, এই মাইক্রোপ্রসেসরকে বলা হয় কম্পিউটারের ব্রেন। সিপিইউর যে মেইন জিনিসটা, এটাই হচ্ছে মাইক্রোপ্রসেসর। সিলিকন দিয়ে তৈরি এই VLSI চিপ। আর এই VLSI এর পূর্ণরূপ হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। তাহলে এই মাইক্রোপ্রসেসর কী দিয়ে তৈরি? সিলিকন দিয়ে তৈরি VLSI চিপ। প্রথম মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় 1971 সালে। আর এটা তৈরি করে হচ্ছে ইন্টেল কর্পোরেশনের চেওহফ। আর 1978 সালে তৈরিকৃত ইন্টেল 8086 মাইক্রোপ্রসেসরটি 16 বিটের। তাহলে কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক বলা হয় কোনটাকে? মাইক্রোপ্রসেসরকে। বাংলাদেশে কম্পিউটারের যে যাত্রা কিভাবে শুরু হয়, এটা যদি আমরা বলি, বাংলাদেশে প্রথম কম্পিউটার ছিল IBM 1620। আর এই প্রথম কম্পিউটার স্থাপন করা হয় 1964 সালে। তাহলে বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপন করা হয় 1964 সালে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোথায় স্থাপন করা হয়? ঢাকার পরমাণু শক্তি কেন্দ্রে স্থাপন করা হয়। আর বর্তমানে এই কম্পিউটারটি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে সংরক্ষিত আছে। তাহলে প্রথম বাংলাদেশে স্থাপিত যে প্রথম কম্পিউটার IBM 1620 বর্তমানে কোথায় সংরক্ষিত আছে? জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে। বাংলাদেশে তৈরি ল্যাপটপের নাম হচ্ছে ডুয়েল। আর এই ডুয়েল ল্যাপটপটি তৈরি করেন কারা? 2011 সালে টেলিফোন শিল্প সংস্থা বা টেসিস এটি আবিষ্কার করেন। বাংলাদেশে তৈরি ল্যাপটপের নাম ডুয়েল। এটা আবিষ্কৃত হয় 2011 সালে এবং আবিষ্কার করে টেলিফোন শিল্প সংস্থা বা টেসিস। এটির অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল 1990 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অথবা BCC কত সালে প্রতিষ্ঠিত হয়? 1990 সালে। বাংলাদেশে প্রথম ডিজিটাল কম্পিউটার পত্রিকার নাম হচ্ছে কম্পিউটার জগৎ। তাহলে বাংলাদেশের প্রথম ডিজিটাল কম্পিউটার পত্রিকার নাম কি? কম্পিউটার জগৎ। আর এই কম্পিউটার জগৎ পত্রিকাটি প্রকাশিত হয় 1911 সালে গোলাপ মুনিরের সম্পাদনায়। কার সম্পাদনায়? গোলাপ মুনিরের সম্পাদনায়। অমর 21শে শহীদদের স্মরণে 21শে ফেব্রুয়ারি 2024 বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল 3টি সফটওয়্যার এবং একটি বাংলা ফন্ট উদ্বোধন করেন। এই 3টি সফটওয়্যারের নাম হচ্ছে উচ্চারণ, কথা এবং বর্ণ। আর একটি বাংলা ফন্ট যেটি উদ্বোধন করেন এটা হচ্ছে পূর্ণ। আর এই পূর্ণ বাংলা ফন্ট উদ্বোধন করা হয় 21শে ফেব্রুয়ারি 2024 সালে।
এখন যে জিনিসটা আলোচনা করব, কম্পিউটারের প্রজন্ম। এখান থেকে বিসিএস সহ অন্যান্য যে পরীক্ষাগুলো আছে, বিসিএসে তো প্রশ্ন আসেই। কম্পিউটারের 5টি প্রজন্মের যে ব্যাপ্তিকাল, কী ধরনের চিপ ব্যবহার করা হয় এবং উদাহরণ, এই জিনিসগুলো দেখব। তো প্রথম প্রজন্মের ব্যাপ্তিকাল ছিল 1946 থেকে 1959 সাল পর্যন্ত। আর এই প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হতো ভ্যাকুয়াম টিউব বা বায়ুশূন্য বাল্ব। তাহলে প্রথম প্রজন্মের পরীক্ষায় আসতে পারে যে প্রথম প্রজন্মের কম্পিউটারে কি ব্যবহার করা হতো, ভ্যাকুয়াম টিউব অথবা বায়ুশূন্য বাল্ব। আর এই প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ হচ্ছে মার্ক 1, এনিয়াক, এডসাক, এডভাক, ইউনিভাক। তাহলে মার্ক, এনিয়াক, এডসাক, এডভাক, ইউনিভাক। ভাগ মানে যেগুলো আছে আর কি, সহজ কথায় মনে রাখলে এগুলা ছিল প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ। দ্বিতীয় প্রজন্ম ব্যাপ্তিকাল ছিল 1959 থেকে 1965 সাল পর্যন্ত। আর এই দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হতো ট্রানজিস্টর। আর দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণের মধ্যে আছে IBM 1620, IBM 1400, মানে IBM 1620, IBM 1400, IBM 7094। এগুলো হচ্ছে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার। তৃতীয় প্রজন্মের কম্পিউটারের যে ব্যাপ্তিকাল ছিল 1965 থেকে 1971 সাল পর্যন্ত। আর এই কম্পিউটারে কী ব্যবহার করা হতো, আইসি ব্যবহার করা হয়। তাহলে প্রথম আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হয় তৃতীয় প্রজন্মের কম্পিউটারে। আর এর উদাহরণের যদি আমরা বলি, IBM 360, IBM 370, PDP-8, IBM 360, IBM 370, PDP-8 এগুলো হচ্ছে তৃতীয় প্রজন্মের কম্পিউটার এবং এগুলোতেই সর্বপ্রথম আইসি ব্যবহার করা হয়। আর চতুর্থ প্রজন্মের কম্পিউটার হচ্ছে যে 1971 সাল থেকে বর্তমান পর্যন্ত, বর্তমানকালে অবশ্য পঞ্চম প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হয়। এটাতে ব্যবহৃত চিপ ছিল VLSI, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড বেসড মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়। এর মধ্যে উদাহরণ হিসেবে আমরা যদি বলি যে IBM PC HP 3000, IBM PC HP 3000 এগুলো হচ্ছে চতুর্থ প্রজন্মের কম্পিউটারের উদাহরণ। পঞ্চম প্রজন্মের কথা আমরা যদি বলি, পঞ্চম প্রজন্ম বর্তমানে ব্যবহার করা হয় বা ভবিষ্যতে ব্যবহার করা হবে। এইগুলাতে হচ্ছে যে ব্যবহৃত চিপের মধ্যে হচ্ছে আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেটেড মাইক্রোপ্রসেসর অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে পঞ্চম প্রজন্মের যে কম্পিউটার, এই কম্পিউটার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করা হচ্ছে। আর এর উদাহরণ হচ্ছে ইন্টেল ISPC1, রোবট ETA 02P। এইগুলা হচ্ছে বিভিন্ন প্রজন্মের বলতে 5টা প্রজন্ম আছে, 5টা প্রজন্মের বিভিন্ন কম্পিউটারের উদাহরণ। কম্পিউটারের প্রকারভেদ থেকেও মাঝে মধ্যে MCQ চলে আসে যে কম্পিউটার মূলত হচ্ছে 3 প্রকার হতে পারে: অ্যানালগ কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার। আর এই ডিজিটাল কম্পিউটারের মধ্যে রয়েছে সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। তার মানে এই সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, এই 4টাই হচ্ছে ডিজিটাল কম্পিউটার। আর এই 4টা ডিজিটাল কম্পিউটারের মধ্যে মাইক্রো কম্পিউটারের ভিতরে আছে আরও ডেস্কটপ, আমরা যেটা ইউজ করি বেশিরভাগ, ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক, ট্যাবলেট, পামটপ, এগুলো হচ্ছে ছোট কম্পিউটার অথবা মাইক্রো কম্পিউটার। অনেক সময় আছে যে হচ্ছে পামটপ কী ধরনের কম্পিউটার, ছোট কম্পিউটার অথবা মাইক্রো কম্পিউটার। ট্যাবলেট, নোটবুক, ল্যাপটপ এগুলো কী ধরনের কম্পিউটার, এগুলো হচ্ছে ছোট কম্পিউটার অথবা মাইক্রো কম্পিউটার। এখান থেকে প্রায় সময় কিন্তু প্রশ্ন এসে থাকে। কম্পিউটারের মেমোরি অথবা স্টোরেজ ডিভাইসের কথা যদি আমরা বলি, কম্পিউটারের মেমোরি হচ্ছে মূলত 3 প্রকার: প্রধান বা প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি বা সহায়ক মেমোরি, ক্যাশ মেমোরি। আর এই প্রধান বা প্রাইমারি মেমোরি হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে র্যাম, একটা হচ্ছে রম। র্যাম এবং রমের মধ্যে পার্থক্য আমরা এরপরেই দেখব।
আর এই র্যাম হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে ডি র্যাম আর একটা হচ্ছে এস র্যাম। আর রম হচ্ছে আছে আরও তিন ধরনের, এম রম, পি রম, এফ পি রম। আর এই এফ পি রম আবার দুই ধরনের আছে, এটা হচ্ছে ইইপি রম, ফ্ল্যাশ রম। এগুলো হচ্ছে চোখের মধ্যে আমরা জাস্ট রাখি, অনেক সময় আসতে পারে যে নিচের কোনটি এফপি রম অথবা নিচের কোনটি রমের প্রকারভেদ নয়, এরকম আসতে পারে। আর সহায়ক মেমোরি বা সেকেন্ডারি কিছু মেমোরির কথা যদি আমরা বলি, এইচডিডি, এসডিডি, অপটিক্যাল ডিস্ক, ফ্লপি ডিস্ক, হ্যাঁ, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, এগুলো হচ্ছে সেকেন্ডারি অথবা সহায়ক মেমোরি। র্যাম এবং রমের মধ্যে যে পার্থক্য, এই টপিকটা থেকে কিন্তু প্রায় সময় প্রশ্ন এসে থাকে যে র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রমের পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। আর এই র্যামটা হচ্ছে ভোলাটাইল মেমোরি, আর রমটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। র্যামটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ, রমটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ। এই র্যাম হচ্ছে টেম্পোরারি স্টোরেজ, রম হচ্ছে পার্মানেন্ট স্টোরেজ। তাহলে রম কি? পার্মানেন্ট স্টোরেজ বা স্থায়ী মেমোরি আর কি। আর র্যাম হচ্ছে টেম্পোরারি স্টোরেজ বা অস্থায়ী মেমোরি। এই র্যাম থেকে যে র্যামের মধ্যে যে ডাটাগুলো সংরক্ষণ করা হয়, এই র্যামের মধ্যে সংরক্ষিত ডাটাগুলো রিড এবং রাইট দুটাই করা যায়, কিন্তু রমে যে ডাটাগুলো থাকে এগুলো থেকে শুধু রিড করা যায় কিন্তু রাইট করা যায় না। আর এই র্যামের তথ্য কম্পিউটার প্রসেসর সরাসরি অ্যাক্সেস করতে পারে, কিন্তু এই রমের মধ্যে যে তথ্যগুলো থাকে এই তথ্যগুলো কম্পিউটার সরাসরি অ্যাক্সেস করতে পারে না। তাহলে স্থায়ী মেমোরি হচ্ছে রম, আর টেম্পোরারি মেমোরি হচ্ছে র্যাম। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রম হচ্ছে রিড অনলি মেমোরি। এখানে যে টপিকটা দেখতে পাচ্ছি এটা থেকে কিন্তু সবসময় বিশেষ প্রশ্ন এসেই থাকে, সবসময় আসে যে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন, সব কিছু। ইনপুট ডিভাইসের মধ্যে আছে কিবোর্ড, মাউস, স্ক্যানার, ওএমআর, ওসিআর, ওয়েবক্যাম, জয়স্টিক, এমআইসিআর, মাইক্রোফোন, বারকোড রিডার, লাইট পেন, গ্রাফিক্স ট্যাবলেট, সেন্সর, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। আর ইনপুট ডিভাইস তো আমরা বুঝি যে যেই ডিভাইসটা দিয়ে আমরা কম্পিউটারে ডেটা ইনপুট দিয়ে থাকি, যেমন কিবোর্ড থেকে আমরা কিবোর্ড দিয়ে ডেটা ইনপুট দিয়ে থাকি, মাউস দিয়ে ডেটা ইনপুট দিয়ে থাকি, স্ক্যানার দিয়ে ইনপুট দিয়ে থাকি, ওএমআর, ওসিআর, ওয়েবক্যাম, জয়স্টিক, এমআইসিআর, মাইক্রোফোন, বারকোড রিডার, লাইট পেন, গ্রাফিক্স ট্যাবলেট, সেন্সর, এইগুলা দিয়ে হচ্ছে আমরা কম্পিউটারে ডেটা ইনপুট দিয়ে থাকি, এই জন্য এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। আউটপুট ডিভাইস হচ্ছে যেটাতে আমরা আউটপুট ফলাফলটা দেখতে পাই। এর মধ্যে আছে মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, প্লটার। এই প্লটার আবার দুই ধরনের আছে, হেডফোন, মাইক্রোচিপ। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মাইক্রোচিপ কোন ধরনের ডিভাইস? মাইক্রোচিপ হচ্ছে একটি আউটপুট ডিভাইস। আর কিছু কিছু ডিভাইস আছে যেটা ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। এর মধ্যে আছে টাচ স্ক্রিন, খুব জনপ্রিয় ইনপুট আউটপুট ডিভাইস হচ্ছে টাচ স্ক্রিন, ডিজিটাল ক্যামেরা, ফ্যাক্স, মডেম, সাউন্ড কার্ড, নেটওয়ার্ক কার্ড, পেন ড্রাইভ, সিডি, হেডসেট, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস দুইটা হিসেবেই কাজ করে। এরপর হচ্ছে আমরা যদি জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলো দেখি, এর মধ্যে আছে গুগল, বিং, ইয়াহু, ask.com। তাহলে গুগল, বিং, ইয়াহু, ask.com এগুলো হচ্ছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। বাইডু হচ্ছে চীনের একটা সার্চ ইঞ্জিন, পিপিলিকা, চরকি এগুলো হচ্ছে বাংলা সার্চ ইঞ্জিন। তাহলে বিভিন্ন সার্চ ইঞ্জিনগুলোর নাম কি কি? যে গুগল, বিং, ইয়াহু, ask.com, বাইডু, পিপিলিকা, চরকি ইত্যাদি। বিভিন্ন ব্রাউজারের কথা যদি আমরা বলি, আমরা যদি ব্রাউজিং করি, যদি ইন্টারনেট বা ওয়েব ব্রাউজিং করি, যে মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, সাফারি, অপেরা মিনি বা অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ব্রাউজার। ই কমার্স সাইটের কথা যদি আমরা বলি, Amazon.com ই কমার্স সাইট হচ্ছে যেখানে কেনা বেচা করা হয় আর কি, বিশেষ করে অনলাইনে। Amazon.com, Alibaba.com, www.daraj.com, রকমারি.com,
আজকেরডেল.com, bdshop.com, চালডাল.com অথবা .com এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ই কমার্স সাইট। আর বাংলা ফন্টের কথা যদি আমরা বলি, যে বাংলা কিছু বাংলা ফন্ট, নিকশ, হ্যাঁ নিকশ বাংলাদেশের যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে এখানে কিন্তু বাংলায় নিকশ ফন্ট ব্যবহার করা হয়। নিকশ BAN, তারপর হচ্ছে ছোটো নিয়াম যে সুলাইমান লিপি, আমার বাংলা, এইগুলা হচ্ছে বিভিন্ন ধরনের বাংলা ফন্ট। বিভিন্ন ধরনের ইংরেজি ফন্ট আছে, ইংরেজি ফন্টের মধ্যে টাইমস নিউ রোমান বা হচ্ছে ব্রেন্ডা, রিয়াল, হ্যাঁ ম্যারিগোল্ড, চন্দ্র, এগুলো হচ্ছে ইংলিশ ফন্ট। সোশ্যাল মিডিয়া মধ্যে গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়ার মধ্যে হচ্ছে আছে যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, স্কাইপি, লিঙ্কডইন, এগুলো হচ্ছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। অ্যান্টিভাইরাসের মধ্যে আছে কাসপারস্কি, এটা গুরুত্বপূর্ণ। নিচের কোনটি অ্যান্টিভাইরাস? নর্টন, এভিজি, পান্ডা, কুইকহিল। তাহলে কুইকহিল, পান্ডা, এভিজি, নর্টন, কাসপারস্কি এগুলা হচ্ছে অ্যান্টিভাইরাস। আর বাংলা লেখার যে সফটওয়্যার ব্যবহার করি আমরা, বিভিন্ন সফটওয়্যার, বাংলা লেখার সফটওয়্যারের মধ্যে আছে বিজয়, অব্র, লেখনী, বিজয়, অব্র, লেখনী এগুলো হচ্ছে বাংলা লেখার সফটওয়্যার। আর এআই চ্যাটবটের কথা যদি আমরা বলি, এর মধ্যে আছে ChatGPT, জেমিনি, কপিলট, এগুলা হচ্ছে এআই চ্যাটবট। আর বাংলা ফন্টের উদ্ভাবক হচ্ছেন মুস্তফা জব্বার। 1988 সালে তিনি বিজয় কিবোর্ড উদ্ভাবন করেন। উচ্চারণ ভিত্তিক বা ফোনেটিক বাংলা সফটওয়্যার হচ্ছে অব্র। আর প্রথম বাংলা ফন্ট বাংলাদেশে চালু হয় 1988 সালে, এবং এটা হচ্ছে বিজয় কিবোর্ডের মাধ্যমে মুস্তফা জব্বার উদ্ভাবন করেন। অব্র কিবোর্ডের উদ্ভাবক হচ্ছে ডাক্তার মেহেদি হাসান। কত সালে উদ্ভাবন করেন? 2003 সালে। দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত প্রথম বাংলা সফটওয়্যার হচ্ছে আইসাইট। তাহলে দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত প্রথম বাংলা সফটওয়্যার হচ্ছে আইসাইট। কম্পিউটার কাউন্সিল কর্তৃক উন্মোচিত বাংলা ফন্ট পূর্ণ, একটু আগে আমরা দেখেছি 2024 সালের 21শে ফেব্রুয়ারি উদ্ভাবন করা হয়। বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়। তাহলে বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য কোন কোড ব্যবহার করা হয়? ইউনিকোড। আর বাংলাদেশের সরকারি অফিসে বাংলা নিকশ ফন্ট ব্যবহৃত হয়। এরপর আমরা কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার যদি দেখি, যে গুগল প্রতিষ্ঠিত হয় 1998 সালের 4 সেপ্টেম্বর। আর এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? ল্যারি পেজ ও সার্গেই ব্রিন। আর গুগলের সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে এই গুগল প্রতিষ্ঠিত হয় 1998 সালের 4 সেপ্টেম্বর। প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সার্গেই ব্রিন। সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। অ্যান্ড্রয়েড হচ্ছে জনপ্রিয় স্মার্টফোন অপারেটিং সিস্টেম। এর উদ্ভাবক হচ্ছে অ্যান্ডি রুবিন ও রিচ মিনার। তাহলে অ্যান্ড্রয়েডের উদ্ভাবক হচ্ছে অ্যান্ডি রুবিন ও রিচ মিনার। প্রথম বাজারে আসে 2008 সালে। অ্যান্ড্রয়েড প্রথম বাজারে আসে। মাইক্রোসফট বিশ্বের বৃহৎ সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান হচ্ছে মাইক্রোসফট। আর এই মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয় 4 এপ্রিল 1975 সালে। কত সালে? 4 এপ্রিল 1975 সালে। আর এই মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হচ্ছেন বিল গেটস ও পল অ্যালেন। বিল গেটস ও পল অ্যালেন ছিলেন এই মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রে। আর মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম হচ্ছে MS-DOS। আর মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম হচ্ছে অ্যাজিওর। গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম হচ্ছে MS-DOS আর ক্লাউড প্ল্যাটফর্ম হচ্ছে অ্যাজিওর। ইন্টারনেটের কথা যদি বলি, ইন্টারনেটের পূর্ণরূপ হচ্ছে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক অথবা ইন্টারন্যাশনাল নেটওয়ার্কও বলা হয়। আইসিটির যে প্রধান উপাদানই হচ্ছে কিন্তু ইন্টারনেট। আর এই ইন্টারনেট চালু হয় 1969 সালে যুক্তরাষ্ট্রে। তাহলে যুক্তরাষ্ট্রে 1969 সালে ইন্টারনেট চালু হয়। এর জনক হচ্ছে ভিন্টন গ্রেস সার্ফ।
তাহলে এর জনককে বিন্ডু গ্রেস আর্ফ অথবা কার্ফ বলে অনেকে। ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে টিসিপি আইপি প্রোটোকলটি সর্বাধিক ব্যবহৃত হয়। তাহলে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সবথেকে বেশি ব্যবহৃত হয় টিসিপি আইপি প্রোটোকল। বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয় 1996 সালের 4 জুন। তাহলে প্রথম চালু হয় হচ্ছে ইন্টারনেট 1969 সালে, আর বাংলাদেশে প্রথম চালু হয় 1996 সালে। বাংলাদেশে যে প্রথম ইন্টারনেট ভিত্তিক পত্রিকা এটা হচ্ছে বিডি নিউজ 24। তাহলে বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক পত্রিকার নাম কি? বিডি নিউজ 24। অ্যাপলের হচ্ছে মার্কিন কম্পিউটার নির্মাণকারী প্রতিষ্ঠান। অ্যাপল কি? একটা মার্কিন কম্পিউটার নির্মাণকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠাতা হচ্ছিলেন স্টিভ জবস বলে অনেকে, স্টিভেন পল জবস। আর এই অ্যাপলের যে আইফোন বাজারে আসে 2007 সালে, তার মানে অ্যান্ড্রয়েডের আগে কিন্তু অ্যাপল আসে বাজারে। অ্যান্ড্রয়েড আসে 2008 সালে আর অ্যাপল আসে 2007 সালে। আর বিগ ব্লু গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মধ্যে, যে বিগ ব্লু বলা হয় কোন প্রতিষ্ঠানকে? বিগ ব্লু বলা হয় আইবিএম কোম্পানিকে। আইবিএম কোম্পানিকে বলা হয় বিগ ব্লু। এই টপিকটা থেকে হয়তো একটা প্রশ্ন চলে আসতে পারে যে বিভিন্ন আবিষ্কারের নাম কবে চালু হয়, এর প্রতিষ্ঠাতা বা জনককে। প্রথম থেকে যদি আমরা বলি যে আমাজন চালু হয় 1994 সালে। এর প্রতিষ্ঠাতা হচ্ছে জেফ বেজোস। ওয়াইফাই চালু হয় 1998 সালে। এর প্রতিষ্ঠাতা হচ্ছে ভিক্টর ভিকহ্যাস। আলিবাবা চালু হয় 1999 সালে। এর প্রতিষ্ঠাতা হচ্ছে জ্যাক মা। উইকিপিডিয়া চালু হয় 2001 সালে। আর উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা হচ্ছে জিমি ওয়ালেস ও ল্যারি সেঙ্গার। ফেসবুক চালু হয় 2004 সালে। ফেসবুকের প্রতিষ্ঠাতা হচ্ছে মার্ক জাকারবার্গ। ইউটিউব চালু হয় 2005 সালে এবং ইউটিউবের প্রতিষ্ঠাতার মধ্যে একজন বাংলাদেশি নাগরিক আছেন, যে জাভেদ করিম, স্টিভ চেন ও চার্ড হার্লি। এই 3 জন মিলে ইউটিউব আবিষ্কার করেন। আর ইউটিউব চালু হয় 2005 সালে। টুইটার চালু হয় 2006 সালে এবং এর আবিষ্কারক হচ্ছে জ্যাক ডরসি। হোয়াটসঅ্যাপ চালু হয় 2009 সালে। আর হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাতা হচ্ছে ব্রায়ান অ্যাক্টন জন কুম। চ্যাট জিপিটি চালু হয় 2022 সালে 30 নভেম্বর। আর এই চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা হচ্ছে স্যাম অল্টম্যান। www এর জনক হচ্ছেন টিম বার্নার্স-লি। ইমেইলের জনক হচ্ছে রে টমলিনসন। ই বুকের জনক হচ্ছে মাইকেল এস হার্ট। কম্পিউটার ভাইরাসের জনক, প্রায় পরীক্ষায় আসে যে কম্পিউটার ভাইরাসের জনক হচ্ছে ফ্রেডরিক কোহেন। এটিএমের জনক হচ্ছে জন শেফার্ড ব্যারন। রোবোটিক্সের জনক হচ্ছে জোসেফ ফ্রেডরিক। টাচ স্ক্রিনের জনক হচ্ছে ডক্টর স্যামুয়েল হাস্ট। মোবাইল ফোনের জনক মার্টিন কুপার। এখন আমরা 3টা গুরুত্বপূর্ণ জিনিস দেখব, যে ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স সম্পর্কে যে প্রশ্নগুলো সবসময় পরীক্ষায় আসে। যে ব্লুটুথ 1 থেকে 100 মিটার দূরত্বের মধ্যে ডাটা ট্রান্সমিশন করতে পারে, ডেটা আদান প্রদান করতে পারে। ব্লুটুথের নেটওয়ার্ককে বলা হয় পিকোনেট। আর একটি পিকোনেটে 255টি দাস অথবা স্ল্যাব নোড থাকতে পারে। ওয়্যারলেস, আর এই ব্লুটুথ হচ্ছে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা WPAN নেটওয়ার্ক তৈরি করে। আর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.15। IEEE 802.15, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। স্ট্যান্ডার্ড কত? ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.45 গিগাহার্জ। আর এর ব্যান্ডউইথ হচ্ছে 1 Mbps। তাহলে ব্লুটুথের ব্যান্ডউইথ কত? 1 Mbps। ব্লুটুথের নেটওয়ার্ককে বলা হয় পিকোনেট। এর স্ট্যান্ডার্ড হচ্ছে 802.15। ওয়াইফাইয়ের পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। আর এই ওয়াইফাই ব্যবহার করে কিন্তু কম্পিউটার এবং স্মার্টফোনে একই সাথে ইন্টারনেট সংযোগ দেওয়া যায়। আর এই ওয়াইফাই ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করে। এর স্ট্যান্ডার্ড যদি আমরা বলি যে IEEE 802.15, ব্লুটুথের 15, ওয়াইম্যাক্সের 16, আর হচ্ছে ওয়াইফাইয়ের হচ্ছে 11। এর দূরত্ব যদি আমরা বলি 50 থেকে 200 মিটারের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারে। ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.45 থেকে 5 গিগাহার্জ।
ব্যান্ডউইথ হচ্ছে 11 Mbps থেকে 300 Mbps পর্যন্ত। ওয়াইম্যাক্সের পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এর স্ট্যান্ডার্ড যদি আমরা বলি যে IEEE 802.16, আর এর দূরত্ব হচ্ছে যে এটা ওয়াইম্যাক্সের মাধ্যমে 10 থেকে 50 কিলোমিটারের মধ্যে তথ্য আদান প্রদান করা যায়, মানে ব্রডব্যান্ড আর কি। এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 থেকে 66 গিগাহার্টজ পর্যন্ত, আর এর ব্যান্ডউইথ হচ্ছে 800 Mbps থেকে 1 Gbps। তাহলে ওয়াইম্যাক্সের ব্যান্ডউইথ হচ্ছে 800 Mbps থেকে 1 Gbps। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই আলোচনা করব। আর এই নোটটি পাওয়ার যে কম্পিউটারের নোট আছে বা বাংলা যে নোটগুলো আছে এগুলো পাওয়ার জন্য যে জেকে লার্নিং একাডেমির যে ফেসবুক পেজটি আছে এখানে আপনারা টেক্সট করতে পারবেন অথবা কমেন্ট করতে পারেন, ঠিক আছে। আর এই পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ যে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির অ্যাব্রিভিয়েশনগুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।